50 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণাও দিয়েছেন তিনি। ন্যাটোর মাধ্যমে কিয়েভে নতুন করে সরবরাহ করা হবে এসব অস্ত্র। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে এক বৈঠকের পর এসব কথা বলেন ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ক্ষমতায় এসেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। শুরুতে তিনি পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, কিন্তু গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা বেড়েছে, তাতেই বেজায় চটেছেন ট্রাম্প। এবার তাই তিনি হুমকি দিয়েছেন 50 দিনের মধ্যে যুদ্ধ না থামালে খুব শিগগিরই রাশিয়ার উপর অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার উপর একেবারেই খুশি নই। 50 দিনের মধ্যে চুক্তি করতে না পারলে আমরা খুবই গুরুতর শুল্ক আরোপ করব। এই শুল্ক হবে প্রায় 100% এবং এগুলো হবে সেকেন্ডারি ট্যারিফ। রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের উপর জারি করা হবে, যাতে তাদের বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা আরো কঠিন হয়ে পড়ে। নেটোর সাথে বৈঠকে একটি চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প। এতে বলা হয়েছে নেটোর সামরিক জোট যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিপুল পরিমাণ অস্ত্র কিনবে এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত সরবরাহ করা হবে। আর নেটো প্রধান ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাবে। জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ব্রিটেনও ইউক্রেনকে সহায়তা দিয়ে যাচ্ছে। যদি আমি আজ ভ্লাদিমির পুতিন হতাম, আমি ইউক্রেন নিয়ে আলোচনাকে আরো গুরুত্ব দিয়ে বিবেচনা করতাম। এদিকে ইউক্রেনকে সমর্থন দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমরা ট্রাম্পের সঙ্গে প্রয়োজনীয় সমাধান নিয়ে আলোচনা করেছি, যাতে রুশ হামলা থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং আমাদের অবস্থান আরো জোরালো হয়। ট্রাম্পের এই ঘোষণার দিনই কিয়েভে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলক। মনিরুজ্জামান বাবু, ৭১।